মানুষের পরিচয় নাই। তো এখন কথার ভিত্তিতে আপনাকে আমি কি বলবো, কথা কি আপনারা আমার বুঝতে পারেননি? তার মানে আমি আপনাদেরকে বলতে চাইছি, পিছনে না থেকে এগিয়ে আসুন। এতক্ষণ মেলাতে ঘুরে অন্তর শান্তি হয়নি, এখনো পিছনে থাকতে হবে? লজ্জা বিদ্যা বুদ্ধি তো সব বাজারে বিক্রি করে চলে এসেছেন সন্ধ্যাবেলায়। তার জন্য তো এত বড় মেলা দিয়েছেন, এত বড় বাজার বসিয়েছেন, যেখানে আপনিও ঘোরেন, আপনার কন্যাও ঘোরে, আপনাকে খারাপ লাগে না? ছেলে মেয়ে একসাথে ঘোরাঘুরি করে, স্ত্রীও ঘুরে, আপনার ভাইও ঘুরে, আপনার স্ত্রীকে আপনার চাচাতো ভাই খালাতো ভাই ধাক্কা মারে, আপনাকে খারাপ লাগে না? এই তো আপনি মুসলিম, এই তো আপনার নাম আব্দুর রহমান। আপনি নাকি আবার তাহাজ্জুদও করেন আর 5 ওয়াক্ত সালাত আদায় করেন। কেমন যে 5 ওয়াক্ত সালাত আদায় করেন আর তাহাজ্জুদের সালাত আদায় করেন আমিও বুঝতে পারি না। 5 ওয়াক্ত যারা সালাত আদায় করবে তাদের অন্তরে একটা ভয় থাকবে যে আমি আমার স্ত্রীর কারণে জাহান্নামে যাব না, তাই না? আপনারা আমার কথা বুঝতে পারছেন কি? যারা অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের অন্তরে এতটুকু ভয় থাকবে যে আমি আমার স্ত্রীর কারণে জাহান্নামে যেতে প্রস্তুত নই। নিজের আমলে জাহান্নাম যদি যাই তো যাব, তাতে বাধা নেই। স্ত্রীর কারণে আমি জাহান্নামে যাব, এটা আমি মেনে নিতে পারি না। আব্দুল করিম ভাই, স্ত্রীর কারণে জাহান্নামে যেতে হবে মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন। ও বুঝতে পারেননি? আপনার স্ত্রী আজকে যতক্ষণ মেলাতে ঘুরেছে, আপনার কন্যা আজকে যতক্ষণ মেলাতে ঘুরেছে, ওকে যত যুবকে ধাক্কা মেরেছে, যত মানুষের ধাক্কা মেরেছে, আপনার স্ত্রী যত পাপ করেছে, আপনি একাই জালসাতে বসে বসে তত পাপ করেছেন। আপনি তো মনে করেছেন জালসা শুনছি নেকি খুবই আসছে আমার, তাই না? এরকম ধারণা আছে না? সন্ধ্যা থেকে স্টেজের সামনে বসে আছে, মনে করেন আজকে বস্তার বস্তা নেকি নিয়ে যাব। এই ধারণা আছে তো? এই ধারণা আছে, ঠিক, ধারণা রাখাও ঠিক, এ কথাই ঠিক। যারা ইসলামিক সভাতে আছে তাদের নেকি ততক্ষণ পর্যন্ত লেখা হয় যতক্ষণ পর্যন্ত তারা আলোচনাতে বসে থাকে। তার মানে সন্ধ্যা থেকে যারা আছে তাদের আলোচনা, সন্ধ্যা থেকে যারা এখন পর্যন্ত রাত্রি 9:45 বাজে এখন পর্যন্ত যারা আলোচনা শুনছে তাদের শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি ফেরেশতারা লিখেছে, তাই না? কিন্তু কথা বলেন না, লিখেছে তো? এ কথা সত্য, ফেরেশতারা নেকি লিখেছে। কিন্তু আপনার কন্যা সেই সন্ধ্যা থেকে এখনো বাজারে ঘুরছে, সন্ধ্যা থেকে এখনো আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার পুত্রবধূ বাজারে ঘুরছে। এই যে ঘোরার কারণে যত নেকি পেয়েছিলেন, এই নেকি গুলো এখন পাপের সাথে মিশে বাতিল হয়ে যাবে। কথা বুঝেননি? আপনার কন্যা এখনো বাজারে ঘুরছে, ওই এখনো, ওই তো রাস্তা দিয়ে নিয়ে আসলেন আমাকে, আমি দেখতে পাচ্ছিলাম, আপনারা দেখতে পাননি? কই বাধা দিলেন না? কেন বাধা দিলেন না? আপনি না মুসলমান, আপনি না 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি না তাহাজ্জুদ করেন, তাহাজ্জুদ গুজার ব্যক্তির এরকম আচরণ হবে কেন? তাহাজ্জুদ গুজার ব্যক্তির আচরণ এরকম হবে কেন? তাহাজ্জুদ গুজার ব্যক্তির আচরণ তো ভালো হওয়া উচিত। পরিবারকে কন্ট্রোলে রাখতে হবে, পরিবারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। চোখ যেদিকে ঘুরবে সেদিকে বউ বাচ্চা ছেলে মেয়ে ঘুরবে, তার নাম পুরুষ, তার নাম স্বামী। পুরুষ স্বামী সেই যার চোখের গতিতে ছেলে মেয়ে বউ বাচ্চা ঘুরে, সেটা হলো পুরুষ, সেটা হলো আসল স্বামী। আপনার চোখ কিভাবে ঘুরে স্ত্রী এখন বাজারে আছে মানে? ও, নামাজিতে পড়ে না, তাহলে কিভাবে এখন চলবে, তাই তো? সালাতি আদায় করে তাহলে এখন আপনার স্ত্রী বাজারে ঘুরলে কি আর না ঘুরলে কি? হ্যাঁ, কথা বুঝে যায় না মনে হয়? নামাজিতে পড়ে না, আমার স্ত্রী বাজারে ঘুরলে কি আর না ঘুরলে কি? এমনিতে তো জাহান্নামে যাবো, তো স্ত্রীকে বাজারে পাঠিয়ে জাহান্নামে যায়। তাই তো আপনাদের স্ত্রীরা এখনো ঘুরে। সম্মানিত তিনি ভাই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু এগিয়ে আসেন ভাই, আমার এগিয়ে আসেন, সামনে থেকে এগিয়ে আসেন। আর দাঁড়িয়ে থাকিয়ে না, আবার মেলাতে যাবেন। আবার যদি মেলাতে যাওয়ার ইচ্ছা হয় তো ওই গেট থেকে বেরিয়ে যাবেন, আর এদিকে আসা লাগবে না। সম্মানিত তিনি ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলি, সালাত আদায় করেন না তার মানে আপনাকে ভেবে নিতে হবে জাহান্নাম যাওয়া লাগবে। নামাজ পড়েন তার মানে আপনাকে ভেবে নিতে হবে জাহান্নামে যাওয়া লাগবে। তবে আব্দুল করিম ভাই, আপনি কি বলতে চাইছেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে? এটাই কি ঠিক? জি, এটাই ঠিক। যদি আল্লাহ দয়া করে সেটা ভিন্ন বিষয়। আল্লাহ যদি আপনার উপর দয়া করে সেটা ভিন্ন বিষয়। তবে কোরআন এবং হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে।
যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবেই যাবে। আল্লাহ দয়া করে সেটা বলতে পারি না, তবে কোরআন এবং হাদিস বলছে তারা জান্নাতে যাবে না কারা, যারা নামাজ পড়ে না। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারেন, আপনারা কি কেউ বলতে চাইছে যে কাফেররা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে? একজন হাত তোলেন। না, জান্নাতে যাবে এরকম একজন হাত তোলেন। কাফেররা জান্নাতে যাবে না কোনদিন, এরকম কারো বিশ্বাস আছে না বিশ্বাস নেই? আছে তো? তার মানে আপনারা কি বলতে চাইছেন কাফের কোনদিন জান্নাতে যাবে না? কথা বলে না। আপনাদের ঈমান ভালো কাজ করে না নাকি? যদি এখন বলে দিই যাবে তাহলে আব্দুল করে দেবে, উল্টা পাল্টা বলে দেবে। যারা কাফের তারা কোনদিনই জান্নাতে যাবে না, কোনো সন্দেহ আছে? জোরে বলে, এতে কোনো সন্দেহ? কি বলছেন? জান্নাতের সুগন্ধ পাবে না, তার মানে কোনো সন্দেহ নেই যে জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই, এবার আপনাকে বলি, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। একটা হাদিস, এই হাদিসকে এখানে রেখে আরেকটা হাদিস পেশ করে দুইটা হাদিসের একসঙ্গে ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। বুরাইদা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা। হে মুসলমানের বাচ্চা, তোমরা শুনে রাখো, মুসলমান আর কাফের বোঝা যায় নামাজের মাধ্যমে। মুসলমান আর কাফের বোঝা যায় নামাজের মাধ্যমে। যে নামাজ পড়লো সে মুসলিম, যে নামাজ পড়লো না সে কাফের। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। এই হাদিসটা নাসাই মিসকাতের হাদিস। আগের হাদিস যেটা পেশ করেছে এটা সহিহ মুসলিম মিসকাতের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত আদায় করে যারা তারা মুসলিম, যারা সালাত আদায় করে না তারা কাফের। যারা সালাত আদায় করে তারা মুসলিম, যারা সালাত আদায় করে না তারা কাফের। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা, আমরা আপনাকে বলে যাচ্ছি সালাত আদায় না করে জান্নাতের আশা করা সম্ভব নয়। সালাত আদায় না করে জান্নাতের আশা করা ঠিক নয়। যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে, কথাই চূড়ান্ত। তারা কাফের, তারা কাফের, তারা কাফের, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহাবকাশ নেই। কি দেখাতে চাচ্ছেন নিজেকে আপনি? পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করে নিজেকে মুসলমান দাবি করেন মানে? একটু এখানে আর একটা কথা বলি, পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন কে? আল্লাহ। পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে একটা ব্যক্তি চার ওয়াক্ত সালাত আদায় করে, এক ওয়াক্ত সালাত আদায় করে না। পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে কোন মানুষ এক ওয়াক্ত সালাত ত্যাগ করে চার ওয়াক্ত সালাত আদায় করে, এই লোকটা কাফের, এই লোকটা কাফের, এই লোকটা কাফের, এতে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। চার ওয়াক্ত সালাত আদায় করলে যদি সে কাফের হয়, এক ওয়াক্ত ছেড়ে দেওয়ার কারণে, আপনি তো পাঁচ ওয়াক্ত আদায় করেন, আপনি কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? কিভাবে মুসলমান দাবি করেন? শতদিন হরিশ্চন্দ্রপুরের মানুষকে বলেছি, শতদিন মালদার মানুষকে বলেছি, আজ থেকে হিন্দু নাম দেন, আজ থেকে বললাম নাম হরে কৃষ্ণ, আজ থেকে বললাম নাম জন আব্রাহাম, আজ থেকে বললাম ইহুদি বাচ্চা। জিন্দেগিতে হরিশ্চন্দ্রপুরের মানুষকে বলবেন নামাজ পড়ার কথা, জিন্দেগিতে বলবেন।